খানা কত ফাটবে গো। আমার নবী মোস্তফা আব্বার কবরের কাছে ঝরঝর করে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আমার কপালে চোখ দিয়ে আমার আব্বা জানকে দনয়নে দেখে নাই, আব্বার কবরখানা জিয়ারত করলো। ও মা বোনেরা, আমেনা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও আয়েবা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওই তাদের কান্নাতে ওই চৌপায়া জানবা ওটাও জানে ঝরঝর করে কাঁদে। মা কথা কয় না, মা কথা বলে না। আমার নবী বলে, ও গো মায়, মা তুমি একটা মেয়ে মানো, আমার মা একটা মেয়ে মানো, একটু বুকখানে হাত দাও গো। আমার মায়ের বুকখানে হাত দিয়ে দেখো, মা কেন সাড়া দেয় না, মা কেন লড়ে না, হ্যাঁ মা কেন চোখের পাতা তোলে না। বুকখানে হাত দিয়ে দেখছে, এই যে এখান করে একটা গোস্তের লোথড়া আছে, যেটা নাম হচ্ছে ওয়াহিয়াল কাল, যেটাকে বলে হাড়, যেটাকে বলা হয় তেল, তিরিক তিরিক করে চলছে। এই বাবা হাত দিয়ে বুঝে গেল আমেনার হাত আর চলে না, পারবো না। যার কারণে আমেনা বলে, আল্লাহ এবার যদি একটা কাজ করে তাহলে দুইটা কাজ হয়ে যাবে। কাজটা কি, এই বেটাকে সাথে করে একটু যদি মদিনা শরীফে চলে যায়, তাহলে পরে ওই রাস্তাতে যেখানে করে মাকামে আবুয়া নামক জায়গাতে আমার নবীর আব্বার কবর আছে, আমার বেটা যেতে যেতে বেটার কবরখানা, বাপের কবরখানা একবার জিয়ারত করে নেবে। আর জিয়ারত যখন করে নেবে আমাকে আর প্রশ্ন করবে না, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হবে না, এটাই চিন্তা ভাবনা করলো। দেরি করব না, আমি দেরি করব না, এই কাজের সমাধান তাড়াতাড়ি করে একবার আমার বেটাকে তার বাপের কবরখানা জিয়ারত করিয়ে নি। এখন মাথার ছাতা বলতে শ্বশুর আব্বা, তাছাড়া কে আছে? শ্বশুর আব্বার কাছে গিয়ে বলে, আব্বা গো আমি একটা নিয়াত করে ফেলেছি, আপনাকে জানাতে এসেছে। আমেনা রে, ও মা কিসের নিয়াত একবার বলো। বলে, আপনার পোতাকে সাথে করে, আমার বেটাকে সাথে করে আমি মনে করেছি এটা মদিনার সফরে যাব। হে মা বোনেরা ভাইরা, অনেক হয়তো বলছে যে শফিকুল ইসলাম দিলে 31 বস্তা, কবে দিবে না দিবে, কি করবে না করবে, ধানাই ফানাই। শফিকুল ইসলাম বললে যে তোর ধানাই ফানাইকে গুলি মারি, এখনই নগদ টাকা নিয়ে এলেন। নারে তাকবীর, নারে রিসালাত। শফিকুল ইসলাম বলে, আমি ফোন পে এখন 30 বস্তা সিমেন্টে 1 বস্তা দিয়ে দিয়েছে, তাহলে 31 বস্তা সিমেন্টের তাতা উনি নগদ টাকা এখনই ফোন পে মেরে দিয়েছে। একবার জোরে বলুন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে বেরাদারান ইসলাম সামনে কেরাম, তাহলে এটাও কিন্তু নগদ হয়ে গেল। টোটাল হয়ে যাবে কিন্তু মাইকে বলবো, আগান বাগান সব জানতে পারে। সুবহানাল্লাহ। ধরমপুর, এনায়েতপুর, মিল্কি যত আছে সবাই জানে, খবর পায় দ্বিতীয় রাতে কত হলো। হেনসার আলী 5 বস্তা বলেছিল, এটা বলছে যে আমি নগদ মেরে দিলাম। তাহলে 35 বস্তার সিমেন্টের দাম নগদ আজকে পাওয়া গেল। আজকে নগদ টাকা যেটা দিয়েছেন এটার সঙ্গে অ্যাড হয়ে যাবে, ইনশাআল্লাহ খবর হয়ে যাবে। ঠিক আছে, আসুন বাবা। তো আমার মাস্টার সাহেব বলছেন যে আমার শফিকুল ইসলাম তো হেনসার আলীটা দিয়ে 35 বস্তার সিমেন্টের দাম দিয়ে দিল, তো ওর স্বার্থে ওনার খাতিরে আপনি ওই দুধের ঋণ শোধ হবে না কোনোদিন, এটা একটু বলেন। বলবো বলবো আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলবো। আচ্ছা, আরে বেটিরা এখন বাড়ি যা কি করবেন বলেন তো? গরম জায়গাখানে বসেছিলেন, কি দরকার বাড়ি যাওয়া? বসেন। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা ভাইরা সবাই বলে যে একটু বলেন বলেন। হ্যাঁ, বেচারাও 2500 টাকা, আবার 31 বস্তার সময় হেনসার আলী কে হয়তো জানছে না, ওনারও 5 বস্তা টাকা নগদ। এতই টাকা দিল গো, হ্যাঁ আল্লাহ। তো উনি একটু বলতে বলেছেন, তাই আপনাকে বলছি। তো খালি হাত তো মুখে উঠে না, উনি তো দিলেন। এবার যদি আপনারা পারেন এই গজলটা বলতে বলতে একটা করে আমার নবীর মান নামে কোরআনের হাদিয়া 100টা করে টাকা, ও মা ও সোনা, 100টা করে টাকা যদি আপনারা পারেন তাহলে ইনশাআল্লাহ দেবেন, ইনশাআল্লাহ। ওরে সাদাকা পরাইয়া, জোরে বলো সুবহানাল্লাহ।
আরুল শেখ, এ ফোন পে হওয়াতে এত ভালো হয়েছে বুঝলে। আচ্ছা, তো আরুল শেখ বলেছিল যে আমি 10 বস্তা 5 একবার তো একটু বলেছিলাম, তার 5 বস্তাতে 10 করে দিয়েছিল। তো বলছে আমি আর লস করতে রাজি নেই, আমিও ফোন পে 10 বস্তার দাম নগদ দিয়ে দিলাম। তাহলে 40 বস্তার দাম নগদ দিয়ে দিল। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। যাক, তাহলে বাকি খুব একটা নেই। আচ্ছা, তো দেখা যাক। আর একটা দাবি করেছি, একটা করে কোরআন শরীফ, 10টা কোরআনের হাদিয়া 100টা করে টাকা আপনারা পারলে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাদের এই ও নিজের হাতে দিবে রে, কানবে রে, ওকে চার। ওকে, আচ্ছা, ও একবার ডাইরেক্ট মৌলবীর হাতে দিবে। সুবহানাল্লাহ। আচ্ছা, তো দেখেন একটা বাচ্চা মেয়ে 100 টাকা নিজের হাতে দিয়েছে একটা কোরআনের হাদিয়া। এইরকম করে 100, এ বাবা, এই 30 বস্তা 10 বস্তা করে বললো, 100 করে টাকা দেওয়া যাবে না? আচ্ছা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো এই রবিউল, যাও না গো, কোরআন শরীফের হাদিয়া 10টা নিয়ে এসো না গো। নাই তো তখন থেকে একটু বসেনি। 30 বস্তা নিয়ে এলো, 10 বস্তা নিয়ে এলো, দাও তো বেটা। ও, তুমি নিজেই দিলা, ঠিক আছে। আচ্ছা, আর তোমার বাপের কবর কালকে আসর পড়ে জিয়ারত করো, জুম্মাতে বলে দেবা, ঠিক আছে ইনশাআল্লাহুল আজিজ। সুবহানাল্লাহ, খুব পুরাতন লোক, মহব্বতের লোক গো, এই আমার হাজির বংশটা। যাই হোক, বলে ওরে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, সাদা কাপড় পরাইয়া খাটের উপর শোয়াইয়া, মাইরে তোমরা কই যাইতে চলইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখে। ওরে মা যদি যাই গো মোরে, কে ডাকবে জাদু বলে, মা যদি যাই গো মোরে, কে ডাকবে আর বেটা বলে, কে বলিবে খেয়েছ নাকে খাবে কি, একটু দাঁড়াও মাকে দেখি, নয়ন ভৈরা বাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও বাইরে দেখে। 10টা কোরআনের হাদিয়া নেব বাবা, 100 করে 3টা হাতে জমা পড়েছে। এটা খালি মায়ের জন্য দেবেন, আমার নবীর মা এবং আপনাদের নিজের মায়ের নামে 100টা টাকা। কত টাকা কোন দিকে যাচ্ছে? চায়ের দোকানে 10 টাকা 5 টাকা কাপ, কত টাকা যাচ্ছে বলুন? 100টা টাকা বিসমিল্লাহ একটা কোরআনের হাদিয়া মসজিদে দান করবেন বাবা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তবে শোনেন বাড়ি লোক জয় খাদিও না গো, শোনেন বাড়ি লোক কাঁদিও না গো, আর কান্দে আলাম হবে কি, তোমরা আদর গোলাপ দিয়া মাইরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। যাকে একটা বাঁচবে 100 টাকা দিয়েছে, 3-4 হলো, আচ্ছা 2-4-5 জন মিলে এটাও দিয়েছে 651 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে 600 আর এখানে বললাম 1 2 3 4 6 আর 4 10। কিন্তু ওই রবি লাগাইছে লস, ওরই আসতে খুব দেরি। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। কোথাকার যে শফিক, ওই শফিকুলি, আচ্ছা আচ্ছা, ওই শফিকুল, আর একটা শফিকুল। আচ্ছা, শফিকুল ইসলাম সাহেব 31 বস্তা দিয়েছে, আপনি দেখলেন নগদ টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা, আমার মায়েদের তরফ থেকে একটা আর এসছে, তো ওনার বিবি সাহেবা বলেছেন ঠিক কাজ করেছেন শফিকুলের বিবি সাহেবা। কিরকম ঠিক? শফিকুল যাবে মরবে তো আর কবরেও যাবে, বিবি বিবির কবরে যাবে না, এক কবরই থাকবে, কেউ কারো খবর রাখবে না। তো ভাবি সাহেবা উত্তম কাম করেছেন, নিজের কাজ করেছেন, যে আমার স্বামী দিল আমিও দিই। স্বামীর পায়ের তলে বিবিদের বেহেশত, নবী বলেছে ইন্নাল জান্নাতা তাহাতা আকদামি। যাও যাকে
তো আমার শফিকুল ইসলামের বিবি সাহেবা উনি বলছেন আমিও 20 বস্তা সিমেন্ট দেবো। নারে তাকবীর, নারে রিসালাহ। শফিকুল ইসলাম সাহেবের বিবি সাহেবা জোরে বড় জিন্দাবাদ, 20 বস্তার দাতা। সুবহানাল্লাহ। এটা কখনো উঠাইছিল খাতায়, আপনি দেখলেন, হয়ে গেল। আচ্ছা, তো এখানে 11টা হয়েছে। আর রবি বাবা কটা হয়েছে তাতে নিয়ে আসো। 11টা, 19টা নিয়ে আসো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ওরে সোনার বাড়ি লোক জয় কাঁদিও না এখন, আর কান্দে আলাম হবে কে। তোমরা আতর গোলাপ দিয়া আমার মাইরে দাও সাজাইয়া, আতর গোলাপ আমার মাইরে দাও সাজাইয়া, জন্মের মতো দাও না বিদায় করে রে গ্রামবাসে। একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা, মাইরে দেখে গ্রামবাসে। একটু দাঁড়াও মাইরে দেখে। 6টা, 6:30 আর ওখানে একটা 7টা, 7 আর এখানে কত বলেছিলাম? মনে হয় 11, 11 7 18, হিসাব শেষ। 18 আর 12টা নিয়ে সময়। আচ্ছা যাও, লজ্জা আর 12, লজ্জা করছে 12 লাই। এই ছেলে একটা দিয়ে দিয়ে, এই দেখো তোমার পিছে একটা দিয়ে দিয়েছে। আর 11টা নিয়ে এসে যাও। ঘড়িতে কত বাজলো? ওই 11:20। সুবহানাল্লাহ। আর লাগবে 10টা। আচ্ছা আচ্ছা, দে তো দৌড়ে দৌড়ে বলবি, ট্রেন ফেল করিস না, তাড়াতাড়ি দে। আচ্ছা, আল্লাহ নগদ টাকাটা বাড়া আলো। আচ্ছা, আর 9টা হলে পরে এখানে 30 পারা কোরআনের হাদিয়াও হয়ে গেল। একটু দাও এ ভাইরা, বাবুরা, নাইম বাবা, আর 9টা লাগবে বাবু। তোমরা ভাইরা ধর্মের কাজের জন্য খাচ্ছ, আল্লাহ তাআলা যা যা তোমরা দেবে। আর 9টা হলে 30 পারা কোরআনও 3,000 টাকা নগদ আপনাদের মসজিদে বেড়ে গেল। আমি নিশি রাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, আমি নিশি রাতে আয়েশা আমার মাকে দেখে বৈশা, খাইনি দানা মা আপন ছেলের লাগে। দাঁড়াও বাইরে নয়ন ভৈরা, বাইরে দেখে রে গ্রামবাসে। একটু দাঁড়াও বাইরে দেখে নয়ন ভৈরা, বাইরে দেখে রে গ্রামবাসে। একটু দাঁড়াও বাইরে দেখে। ওরে মায়ের দুধে এক ফোঁটা শোধ হবে না কোনদিন, মায়ের দুধের এক ফোঁটারি শোধ হবে না কোন, সারা জনম ধরে দিলে খাটিয়া। খোদা ক্ষমা করো মায়ের রে আমার আবার ছেলের দোয়াতে, খোদা ক্ষমা করো মায়ের রে আবার ছেলের তরেতে। মায়ের কদম তলে জান্নাত পাবে না গে। দাঁড়াও বাইরে দেখে নয়ন ভৈরা, বাইরে দেখে রে গ্রামবাসে। একটু দাঁড়াও বাইরে দেখে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার কয়েকটা মিনিট ধৈর্য ধরে বসেন বাবা গো। একটু ছোট করে বলে দিই বাবা, আমার নবী পাক সাহেবের লাউলাকে নিয়ে বাবা যেতে লাগলে, ও বাবা ওটে চড়ে চলে যায় চলে যায় চলে যায় রে বাবা। মা আমি না বলছেন আব্বাকে দোয়া করবে, আল্লাহ যদি ঘুরিয়ে আনে আবার কাবাসরে তপ করব, স্বামীর ভিটাতে বাতি জ্বালাবো, আর যদি মারা যায় আমার স্বামীর মতো হয়ে, এটাই জীবনে শেষ তব হয়ে গেল। এই কথা বলে উঠে চড়ে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আরো 2টা দিয়েছে বাবা, আর তাহলে 60টা লাগবে বাবু, তাহলে 30টা হয়ে যাবে। আমেনা চলে যায়, আমার নবী বসেছেন আগে, আমেনা বসেছেন পিছে, আর নবীকে বসিয়েছে পিছে, আমেনা আছে আগে। আর উম্মে আয়েমা উটের নাকেল ধরে টেনে টেনে বাবা নিয়ে যাবে। আমার মা বোনের আগে বনের উট তাও নবীকে
আড়াইটা, যাই হোক সুবহানাল্লাহ, আর গুনতে পারছি না, 4-5টা লাগবে, পারলে সুবহানাল্লাহ, 5টা হলো হয়ে যাবে, 25-26টা হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, এবার চলে যায়, ওটের নাকে ধরে ওটকে টানে, মা বেটা বসে আছে আমার নবী, ওট কোনো মতে চলে না, শুধু কাঁদে, শুধু কাঁদে। কেন? আল্লাহ আল্লাহ, ইনি হলো দোজাহানের বাদশা রহমাতুল আলামিন, ওই নবীকে আমেনা পিছে বসিয়ে রেখেছে, আমি কেমন করে যাই? আমেনা বলছে, উঠ রে, কি তোর অসুবিধা, কেন যাস না? বলে, আমেনা আমি যাব না, পিছনে যে তোমার বেটাটাকে বসিয়েছ, এটা তোমার বেটার কথা সত্য, কিন্তু আমেনা গো, এটা তোমার শুধু বেটা না, তিনি হলো রহমাতুল লিল আলামিন, তিনি হলো দোজাহানের বাদশাহ, তিনি হলো আখেরি পয়গম্বর। ওই নবীকে পিছনে বসালে আমি যাইব না। বাবারা, আমার মা বোনেরা, আমেনা টান মেরে বেটাকে নিয়ে আগে বসে নিল বাবা। এবার ওর জানে সোজা হেঁটে চলে যায়। এবার যেতে যেতে বাবা চলে যায় মক্কা থেকে মদিনার দিকে, আমেনার মুখটা যেন ঘুরে যায় ওই কাবার দিকে। আল্লাহ আল্লাহ, স্বামীর ঘর থাকলো, আল্লাহর ঘর থাকলো, এই করে যেতে 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 হঠাৎ করে একটা জায়গাতে আমেনা দাঁড়িয়ে গেল। ও মেহমান গো, আর ওটে নাকেল ধরে টেনে, একটু দাঁড়িয়ে যাও। আমার তিন নবী বলে, মা এখানে দাঁড়াতে বলছো কেন? বলে, বেটা তোর বাবার সঙ্গে যখন আমার বিয়ে হয়, আমি এসেছিলাম পালকেতে চড়ে, আর তোমাকে আজকে নিয়ে যাচ্ছে উঠে করে, হয়তো রাস্তা ভুলভাল হতে পারে রে বেটা, তাই কাউকে পেলে একবার জিজ্ঞাসা করে নেব আমরা ঠিক যাচ্ছি না, ঠিক যাচ্ছে। আমার নবী বলে, মা হাজা তারিকাতুল মদিনা, একবার বলে দে সুবহানাল্লাহ। আমার নবী বলে, মা হাজা তারিকাতুল মদিনা, আরব দেশে আরবি ভাষা, কোরআনের ভাষা আরবি, আমার নবীর ভাষা হলো আরবি, কবরে প্রশ্ন হবে আরবিতে, আরবি। বাবা গো, আমার নবী বলো, মা রাস্তা ভালো হয় নাই, এটা হলো মদিনার রাস্তা, এটা আমার পুরাতন রাস্তা মা, আর তোমার সাথে প্রথমবার যাচ্ছে ঠিকই, একটু ছোট করে বলি বাবা। যাই হোক, আর কাউকে জিজ্ঞাসা না করে এবার আমি না নিজের বেটাকে সাথে করে নিয়ে দেখানো, বেটা দেখানো পথ ধরে চলে যায়, আর কথাও দাঁড়াতে বলে না, আর কথা দাঁড়ায় না। কিন্তু এবার আমার নবী নিজে থেকে বলছে, দাঁড়াও। ও মাইমা, একটু দাঁড়াও। মা বলছে, হ্যাঁ রে বেটা, তুই যে বলে যে রাস্তা ভুল হয়নি, হ্যাঁ ভুল হয়নি গো মা, তো ভুল যে হলো না, তো দাঁড়াতে বললি কেন রে বেটা? আমার নবী বলছে, মা গো, আমি দাঁড়াতে বললাম কেন জানো? এখান থেকে 3-3.5 মাইল দূরে আমার আব্বা হযরত দেখা যায় আব্দুল্লাহর কবরখানা আমি দেখতে পাচ্ছি গো মা, আমার আব্বা জানের কবরখানা দেখতে পাচ্ছে মা। আমার নবী বলে, ইন্নী আরামালা তারাউনা ওয়া ইন্নী আসমাউ মালা তাসমাউনা, নবী বলে, আমি যেমন শুনতে পাই তোমরা শুনতে পাও না, আমি যেমন দেখতে পাই তোমরা তেমন দেখতে পাও না। আমার নবী মার কাছে বসে বসে, মা দেখতে পায় না, উঠ দেখতে পায় না, উম্মে আয়মান দেখতে পায় না। আমার নবী উঠে বসে বসে 3.5 মাইল দূরে আব্বার কবরখানা দেখে নিয়েছে। এবার দেখে নিয়া বলছে, এখানে থেকে আমি হেঁটে হেঁটে যাব, আমার আব্বার কবর পর্যন্ত আমি আর উঠে চড়ব না। তাই করলো বাবা। আমেনা দেখলো আমার বেটা তার বাবের সম্মানে যদি নেমে যেতে পারে, আমার স্বামী যার পাতলে আমার বেহেস, আমি কি স্বামীর জন্য একটু এ তাতা মাঝাতে হাঁটতে পারবো না, পায়ে ফসকা পড়ে যায়, যা কান করে পাথরে আমার পা যদি কাটায় যায় তো যাক, আমি আর উঠে চড়ব না। আমার মা বোনেরা গো, স্বামী ভক্তিতে মুক্তি আছে রে মা। এবার আমার আমেনা স্বামীর ভক্তিতে উঠে থেকে নেমে গেলেন, আমার নবীও নেমে গেলেন। মা বেটা ধীরে ধীরে চলে যায়। রাস্তা যত খাটো হয়
বুকটা যেন ফেটে যায়। এই করতে করতে আব্বার কবরের কাছে পৌঁছে গেল। এবার আব্বার কবরের কাছে পৌঁছে গিয়ে আমরাও যাই বাপের কবর জিয়ারত করতে, মায়ের কবর জিয়ারত করতে, দাদু দাদির কবরখানা জিয়ারত করতে। বাবা গো, আমরা কবরের কাছে যাই থেকে ওপরখানা দেখতে পাই, ভিতর দেখতে পাই না, কবরের ভিতরখানা দেখতে পাই না। তারপরও যেন আমাদের ভিতরখানা ফেটে যায়। আল্লাহ, এই কবরটার মধ্যে আমার বাপটা শুয়ে আছে, এই কবরটার ভিতরে আমার মা শুয়ে আছে, এই কবরের মধ্যে আমার বেটা শুয়ে আছে। চেহারা কার মনে পড়ে যায়, কি অবস্থায় আছে কেউ জানে না রে বাবা। তাহলে আমরা কবরের ভিতর দেখতে পাই না, তারপরে যদি এত কাঁদি, আমার নবী যদি দেখতে পায় তার ভিতরখানা কত ফাটবে গো। আমার নবী মোস্তফা আব্বার কবরের কাছে ঝরঝর করে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আমার কপালে চোখ দিয়ে আমার আব্বা জানকে দনয়নে দেখে নাই, আব্বার কবরখানা জিয়ারত করলো। ও মা বোনেরা, আমেনা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, ও আয়েমা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে। ওই তাদের কান্নাতে ওই চৌপায়া জানবা ওটাও জানে ঝরঝর করে কাঁদে। বাবা গো, পশু পাখিরা কাঁদে, ওর গেলে মান আমার নবীর কাঁদনে রে বাবা কাঁদে। যাই হোক বাবা, আমি না ডাক দিয়ে কই বেটা রে, আসো বেটা চলে আসো। আর তোমার আব্বার কবরে যত কাঁদ, তোমাকে বেটা বলে ডাকবে না, বাক শক্তি হরণ হয়ে গেছে। তোমার বাবা আর কথা বলবে না, কথা বলার শক্তি আল্লাহ কেড়ে নিয়েছে। চলে আসো বেটা। এই করে বেটাকে ডেকে নিল। এবার ডেকে নেওয়া পরে চলে গেল মদিনা। এবার মদিনাতে যাওয়ার পরে, ওই মদিনায় যাওয়ার পরে ওইখানে 1 মাস থাকলেন বাবা। আব্দুল মুত্তালিব বলেছে, বৌমা আমেনা বেটা 1 মাসে বেশি জানে থাকিও না, 1 মাস হয়ে যাচ্ছে। উম্মে আয়মান ডেকে বলে, আমেনা গো, 1 মাস যে হয়ে গেল, আমেনা বাড়ি যাবে না? আমেনা বাড়ি যাবে না? বলে হ্যাঁ হ্যাঁ, আমার বৃদ্ধ শ্বশুর আব্বা আমাকে বলেছে তাড়াতাড়ি করে চলে আসো, 1 মাস তো হয়ে গেল, চলে যেতে হবে। ও বাবা, এবার বাবার বাড়ি থেকে আবার নিজের স্বামীর বাড়ির দিকে চলে আসছে আমেনা। আস্তে আস্তে রাস্তার মাঝে এত রোদ্রের তাপরে বাবা, মা এত দরদিনী মা, মা নিজের দিকে দেখে না, বেটার দিকে দেখে, বেটির দিকে মা জননী তাকায়। মা মনে করল, আল্লাহ এত দিনে দুপুরে এত খরাতে আমার বেটাটাকে নিয়ে কেমন করে যায়, একটা যদি খালি বারান্দা পেতাম তাহলে ওইখানে বেটাকে নিয়ে 2 ঘন্টা আরাম করতে আমার বেটার কষ্ট হতো না। এই জন্য একটা জায়গা খুঁজছে। আল্লাহর হুকুম ছিল বাবা, সামনে একটা বৈঠকখানা দেখতে পাচ্ছে। আমেনা বলল, এই বৈঠকটাতে গেলে কেমন হয়, 2 ঘন্টা থাকবো, বেলাটা গড়বে, একটু ঠান্ডা পড়বে, বেটাকে নিয়ে চলে যাব। কিন্তু চল রে বেটা। কোথায় গো মা? ওই যে বৈঠকখান খালি পড়ে আছে, বেটা চল, একটু মা বেটা তো আরাম করবে, বেলা গড়ুক, ঠান্ডা হোক। মা বলছে বেটার জন্য। এবার বেটা বলছে, মা বৈঠক খালি আছে, ঠিক আছে মা, ওই যে বৈঠকখানাতে উঠবা, বৈঠকখানাতে যাবা, বৈঠকওয়ালার অর্ডার নিয়েছো, বৈঠকওয়ালাকে বলেছো 2 ঘন্টা থাকবে, তোমার বলা বলে কি আছে রে বাবা, ফাঁকা পড়ে আছে। বলে না মা গো, ওই বাড়িওয়ালা অর্ডার না দিলে তোমার বেটা ওই বৈঠকে চাপবে না। কারণ বিনা অনুমতি, বিনা অর্ডারে কেমন নবীর চরিত্র ছিল দেখে। তাছাড়া নবী জানে আমার মা যদি না বলাতে বিনা অর্ডারে চড়ে যায়, ওই বাড়িওয়ালা আমার মাকে ছোট বড় 2টা কথা বলবে, আমি সহিতে পারবো না। এই জন্য আগে ফাংড়ি ভেঙে নেওয়া ভালো। ফাদাক্কাল বাপ দরওয়াজা ঘাটালো, বাড়িওয়ালা বের হয়ে আসলো। মানন্দা কে তুমি? বোঝার নেশা আরবিয়া, আমি একজন আরবের মহিলা, বাপের বাড়ি মদিনা, শ্বশুর বাড়ি মক্কা। আমার শ্বশুর হলো আব্দুল মুত্তালিব আর আমার বাবা হলো ওয়াহাব জোহরি।
তা কি খবর রে মা? বললো আমার এই ছোট্ট 6-6.5 বছরের বেটা, এই বেটাকে নিয়ে চাচা রোদের তাপে চলা যায় না, তারপরে বটো খান পড়ে আছে, 2 ঘন্টা আরাম করব, তারপরে আমরা চলে যাব, বিছান কাঁথা লাগবে না, খাওয়া পিয়া লাগবে না, একটু খালে আরাম করব। বলছে হ্যাঁ রে মা আরাম করবি তো, এটা তোমার বলার কি আছে? তুই সে ওই পাড়ে ওয়াহাব ভাইয়ের বেটি, 2 ঘন্টা বৈঠকে থাকবি, এর লাগে এত দরজা খাটখাটার কি দরকার, এত বলার কি দরকার? না গো চাচা, আমার এই বেটাটার দিকে তাকিয়ে দেখো, আমার বেটা বলছে আপনি অর্ডার না দিলে, মালিক অর্ডার না দিলে, হুকুম না দিলে আমার বেটা উঠবে না, এই জন্য অর্ডার চাইছি। বাবা ওই লোকটা কিন্তু বাবা মুসলমান ছিল না, ওই লোকটা ছিল পাকা ইহুদি। ইহুদি বাবা এবার আমেনার সাথে কথা বলতে বলতে আমার নবীর চেহারাতে চোখটা ভিট করে দিয়েছে, আর দিয়ে বলল ও আমেনা, এতক্ষণ তো জাগা দিব ভাবছিলাম, কিন্তু মারে এবার একটা হক কথা শুনেলে, তোমার বেটাকে আমার বৈঠকে জায়গা হবে না, তুমি আমার বৈঠকে 2 ঘন্টা কেন 2 মাস থেকে যাও, কোনো বাধা নাই, কিন্তু তোমার এই বেটাকে থাকতে দেব না। না দরবার করে কান্দে কান্দে বেটাকে টান বেড়ে বুকখানে নিয়েছে মা। 6 বছরের বেটা কত বড় হবে রে মা বোনেরা, বেটাকে ধরে বুকখানে নিয়েছে, চোখের পানি ঝরাতে ঝরাতে বলছে আমি না, ও চাচা আমার বেটা কি ক্ষতি করলাম আপনা, যা আমাকে জায়গা দেবে আমার বেটাকে দেবে না, কারণটা কি? বলে কারণটা শুনবি মা, আমি ইহুদি ধর্মের একজন পণ্ডিত ব্যক্তি, আমি ধর্মের কেতা পড়তে পারি, আমি তোর বেটার চেহারা দিকে তাকিয়ে বুঝে নিয়েছি রে মা, তোর এই বেটা হইল আখেরি জামানার নবী, তোর বেটা হলো শেষ জামানার নবী। 40 বছর বয়স হবে, এখন উনি নবী আছে, কিন্তু 40 বছর বয়সে আল্লাহর অর্ডার হবে, আল্লাহর বিনা হুকুমে তোর বেটার জিভা তো দূরের কথা, এটা গাছের পাতা হিলে না, আল্লাহর অর্ডার হবে। আর তোর বেটা তখন এবার একটা ইসলাম ধর্ম চালু করবে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, বলবে ইসলাম ধর্ম ভালো ধর্ম, মুসলমান হয়ে যা, আমাদের ধর্মগুলাকে বাতিল বলে ঘোষণা করবে, আর ইসলাম ধর্ম প্রচার করবে তোর এই বেটা। কবে? 40 বছর বয়সে। আমি বুঝে নিয়েছি, এই কারণে এইখানে আর জায়গা হবে না। কি হবে বাবা? এবার ওখান থেকে বেটাকে নিয়ে চলে যায়, কিছু দূর চলার পরে মার মনে ধারণা কে জানে আবার কারো বারান্দায় যাবো, আবার ওই কথাই বলবে, দরকার নেই বাবা, আল্লাহ যদি করে হায়াত দেয় একবার মক্কা চলে যাব, স্বামীর ঘরে গিয়ে আরাম করব, এটা মনে করে বেটাকে নিয়ে চলে যায়। যেতে যেতে কাছাকাছি হয়ে গেছে বাপের কবরে নবীজি। মা বলছে ওরে মা আমাকে একটু ধর রে, আমার শরীরটা কেন এমন করিনি, আমাকে তাড়াতাড়ি উঠে থেকে ধরে নামা। ও আয়মান ধরে তাড়াতাড়ি করে নামাইলো, নামানোর পরে আমি নাকে শ্বাস করে শুইয়ে দেওয়া হলো। নবী বলছে গো মায়েমা, আমার মার বোধে শ্বাস নিতে কষ্ট হচ্ছে গো, আমার মার বুঝি শরীর খারাপ করছে গো, এটা তুমি একটা মেয়ে মানো, আমার মায়ের কাছে বসো, আর আমি একটা দৌড় মেরে আব্বার কবরটা আর একবার জিয়ারত করে আসি, আব্বার কবরটা আর একবার দেখে আসে। আমার নবী দৌড়ে দৌড়ে গিয়া আব্বার কবরে গিয়া মার কথা বলছে, আব্বা গো মা অসুস্থ হয়ে গেছে। ওই আব্বা বলে আব্বার কবরে কান্দে, ওদিকে আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ও মওতের ফেরেশতা, ও মালাকাল মওত ইজরাইল, দেখ বাপের কবরে বেটা কাঁদে, আমার নবী কাঁদে, এই সুযোগে তাড়াতাড়ি করে যা, ওই নবীর মা ওখানে অসুখ হয়ে শুয়ে আছে, তাড়াতাড়ি করে যা, আতা মার জানটাও কবজ করলি, তার মায়ের জানটা কবজ করলে। মালাকাল মওত বলছে, আল্লাহ গো কোনোদিন আমি কোনো দরখাস্ত করিনি মওতের ব্যাপারে, আজ একটা কথা বলবো। কি বলছেন? আল্লাহ আপনার নবী বাপের লেগে যদি এত কাঁদে, মা যদি মারা যায় কত কাঁদবে। আর একটা কথা, আপনার নবী যে এতিম হয়ে যাবে গো আল্লাহ। বলছে না না না, কলা ইন্নী আলামু মালা তালামুন, আল্লাহ বলে আমি যে জানি তোরা জানিস না। এই ফেরেশতা
ওরে আমার ইসরাইল ফেরেশতা কান করে শুনলাম, আমার নবীর মা মারা গেলে আমার নবী এতিম হবে না, এতিম হবে না। তাহলে কি হবে আল্লাহ বলেন দেখি? আল্লাহ বলে সারা জগতে যাদের মা নাই ওই মা মরা এতিমদের হবে তিনি নেতা। সুবহানাল্লাহ। ওই এতিমদের হবে সরদার, এতিমদের হবে নেতা। আর ওই ছেলেকে দেখে, আমার নবীকে দেখে ছেলেরা, মা মরা ছেলেরা এটা সাবর দিবে। ওই জন্য আল্লাহ আমি নবী করে তাকে পাঠিয়েছি। আল্লাহর অর্ডার হয়ে গেল। মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানটা কবজ করে নেওয়া হলো। জানটা কবজ করে নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবা গো, আমার মায়েরা বোনের আমি না দেহ আছে বাবা, রুহ নাই। আর রুহ যদি না থাকে হিলবে না, লড়বে না, শুয়ে আছে বাবা। ওদিকে নবীজি বাপের কবরখানা জিয়ারত করে চলে আসলে, আসার পরে মা মা করে ডাকে, মা কথা কয় না, মা কথা বলে না। আমার নবী বলে, ও গো মায়, মা তুমি একটা মেয়ে মানো, আমার মা একটা মেয়ে মানো, একটু বুকখানে হাত দাও গো। আমার মায়ের বুকখানে হাত দিয়ে দেখো মা কেন সাড়া দেয় না, মা কেন লড়ে না, হ্যাঁ মা কেন চোখের পাতা তোলে না। বুকখানে হাত দিয়ে দেখছে, এই যে এখান করে একটা গোস্তের লুথড়া আছে, যেটা নাম হচ্ছে ওয়াহিয়াল কাল, যেটাকে বলে হাত, যেটাকে বলা হয় তেল, তিরিক তিরিক করে চলছে। এই বাবা হাত দিয়ে বুঝে গেল আমেনার হাত আর চলে না, হবে না, হাত আর চলে না। নবীকে টান মেরে বুকখানে নিয়ে ও মা এবার বলে, বাছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার মাকে আর ডাকিও না, তোমার মা এমন ঘুম ঘুমিয়েছে, এই ঘুম কিয়ামতের আগে আর ভাঙবে না। তোমার মায়ের ঘুম আর কিয়ামত পর্যন্ত ভাগবে না রে বেটা। এই বলে গ্রামের মানুষেরা ছুটে আসলো নাখলা প্রান্তরে।